আপনাদের কি মনে হয় না যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে গেল? শুরু হয়েছিল কাদিম্বিনী হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে, কিন্তু আজ দেখুন তদন্তটা অন্যদিকে মোড় নিয়েছে। যেখানে শুরু হয়েছিল সিবিআই তদন্ত, এখন তার সঙ্গে যোগ হয়েছে ইডি, কারণ এখানে আর্থিক দুর্নীতি হয়েছে। আমরা সকলেই জানি যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ সহ আরও 3 জন গ্রেপ্তার হয়েছে, সিবিআই তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু এই গ্রেপ্তার যে হয়েছে সেটা কিন্তু কাদিম্বিনী হত্যাকাণ্ডে নয়। এই গ্রেপ্তারটা হয়েছে শুধুমাত্র এই আর.জি. কর মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতি হয়েছে তার উপর ভিত্তি করে গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন রকম মৃতদেহ যেগুলো বিদেশে পাচার করা হতো, বিক্রি করা হতো, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই আর.জি. কলেজে ঘটে যাওয়া বিভিন্ন রকম সিন্ডিকেট, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এই যে কাদিম্বিনী হত্যাকাণ্ডর যে অমানবিক হত্যাকাণ্ড ঘটেছে সেই মামলা গ্রেপ্তার এখনও করতে পারেনি, তার মানে কি সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে, না কোনো রকম সুরাহা খুঁজে পাচ্ছে না সিবিআই? কোনটা? প্রশ্ন তো অনেক উঠেছে। কারণ এই ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকে পরপর যেভাবে বিভিন্ন রকমভাবে আমরা সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলগুলোতে দেখছি, তাতে এটুকু তো পুরোটাই নিশ্চিত, এই হত্যাকাণ্ড লোপাটের পিছনে রয়েছে এই হসপিটালের কর্তৃপক্ষের বড় বড় মাথারা এবং প্রশাসন। যদি প্রশাসন যুক্ত না থাকতো বা এই প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত না থাকতো, তাহলে একটা বডি কি করে 6টার সময় পোস্টমর্টম করা হয়, খুব তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এই কেসটার সবচেয়ে বড় প্রমাণ বডি, মৃতদেহটা, এই মৃতদেহটা কেন পুলিশি তৎপরতায় এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? সবচেয়ে বড় প্রমাণটাকেই তো নষ্ট করে দেওয়া হলো। আমরা সকলেই জানি যে গতকাল হাইকোর্টে শুনানি ছিল, কিন্তু সেই শুনানি হয়নি, কারণ এই তদন্তকে ঘিরে অনেক রকম প্রশ্ন তৈরি হয়ে গেছে। কেন 6টার সময় পোস্টমর্টম করা হলো? এত তাড়াতাড়ি কিসের ছিল? আর এই 6টার সময় যদি পোস্টমর্টম করাই হতো, তাহলে তারও আইনি অনেক রকম নিয়মকানুন আছে, সেগুলো কি পালন করা হয়েছিল? যেমন এই প্রশ্নটা রয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা রয়েছে, যে পুলিশি তৎপরতায় বডিটা কেন পুড়িয়ে দেওয়া হলো, এটা তো রয়েছেই। প্রথমের দিকে যেমন সেই সেমিনার হলে যখন বডিটা পড়েছিল, তার বাবা মা যখন বডিটাকে প্রথম দেখেছিল, সেখানে সবুজ চাদর গায়ে দেওয়া ছিল, কিন্তু পরবর্তী সময় যখন আবার দেখে তখন সেখানে নীল চাদর দিয়ে ঢাকা থাকে। তবে কি এই চাদরও সরিয়ে দেওয়া হয়েছিল? সেখান থেকেও সব কিছু প্রমাণ লোপাট করা হয়েছিল। আর যারা নমুনা সংগ্রহ করে, এই নমুনা সংগ্রহকে ঘিরেও হাইকোর্টে অনেক প্রশ্ন উঠেছে। কারণ এই নমুনা যখন যারা সংগ্রহ করেছে, কারা সংগ্রহ করেছে? নিশ্চয়ই প্রশাসনের লোক। তাহলে এই নমুনাকে ঘিরেও রয়েছে অনেক প্রশ্ন, যে বলা হয়েছে যে অনেক রকম কারচুপি করা হয়েছে এই নমুনা সংগ্রহকে ঘিরে। আর সেখান থেকে যে তার মোবাইল এবং ল্যাপটপ পাওয়া যায়, সেখানে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, তবে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলা হয়েছে, তাই না? নিশ্চিত মুছে ফেলা হয়েছে। নাহলে আরে বাবা, কারো না কারো হাতের ছাপ তো পাওয়া যাবে, কারো না পাওয়া যাক অন্তত এই মেয়েটার তো পাওয়া যাবে হাতের ছাপ, যেহেতু তার ইউজ করা ল্যাপটপ এবং মোবাইল। তো সেখানে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ছিল না, তবে ওটাকে কেউ ব্যবহারই করেনি, ইউজই করেনি, এটাই তো নিশ্চিত যে ওখানে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে দেওয়া হয়েছে। তাহলে এই কেসটি মানে এমনভাবে মোড় নেওয়া শুরু করেছে যে এর যে কুল কিনারা, সেগুলো পাওয়া চারটেখানি ব্যাপার নয়। জানি না প্রকৃতভাবে জাস্টিস পাবো কি না, বা সেই মেয়েটি বা সেই মেয়েটির পরিবার পাবে কি না সেটা জানি না। তবে এটা যাতে জাস্টিস না পায়, তার জন্য অনেক রকমভাবে প্রমাণগুলোকে লোপাট করে সিবিআই এখন সেই তদন্ত ভার নিয়েছিল, যার জন্য সিবিআইয়ের এতটা কালঘাম ছুটে যাচ্ছে।
আর এই যে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছিল, প্রথমেই গ্রেপ্তার হয়েছিল, এই সিভিক ভলেন্টিয়ারকে পুরোপুরিভাবে ফাঁসিয়েছে আরজি মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা এবং প্রশাসন, ফাঁসানো হয়েছে। প্রথমে এই সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, সে বলেছিল যে সে স্বীকার করেছিল, কিন্তু পরবর্তী সময় বলছে যে আমি এসব কিছু করিনি, আমি কিছু জানি না। টোটাল তদন্তের মোড়টা ঠিক অন্যদিকে ঘুরে যাচ্ছে, যেখানে এই আরজিকর কাণ্ড নিয়ে সারা বিশ্ব জুড়ে তোলপাড়। আমাদের এখন বর্তমানে শুধু আমাদের ভারতবর্ষে নেই, এটা বিভিন্ন জায়গায় এখন আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে মানুষ। সোশ্যাল মিডিয়া খুললেই সেটা আমাদের সকলেই সেটা চোখে পড়ছে। জানি না কোথায় মোড় নেবে এই তদন্ত, তবে এটুখানি আশা রাখবো যে যাতে এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা যাতে প্রকৃতভাবে শাস্তি পায়, প্রকৃত দোষীরা যাতে উঠে আসে। তদন্ত আরও কঠোর করতে হবে যাতে প্রকৃত দোষীরা উঠে আসে এবং শাস্তি পায়। তাহলে অন্তত এই যে সারা দেশ জুড়ে যে একটা প্রতিবাদী ঝড় বয়ে যাচ্ছে তার একটা সাফল্য লাভ হবে। যাই হোক, আমার কথাগুলি শোনার পরে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। উই ওয়ান্ট জাস্টিস।